আমরা এখন যেটা দেখব সেটা হলো নিষেক থেকে অর্গানোজেনেসিস, মানে শুক্রাণু ডিম্বাণু যখন মিলন হয় এখান থেকে আমার ধীরে 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 মানবদেহের অঙ্গ তৈরি হয়। এই পুরো প্রসেসটা এখন আমরা জার্নি করব। তো তোমরা যারা এখানে বুঝতে পারবা ভেরি গুড, আমি ডিটেল আলোচনা করব। এখানে যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা 1 নম্বর প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসে গিয়ে তোমরা যেটা করবা সিলমের ক্লাসটা দেখে নিবা, ওখানেও কিন্তু আমি আলোচনা করেছি। ওকে, সো আলোচনাটা সেম, বাট এখানে একটু অতিরিক্ত আলোচনা আছে। সবার আগে আমরা চলে আসি ডেভেলপমেন্ট বা পরিস্ফুটন। ছোট জিনিস বড় হওয়া, সো দিস ইজ পরিস্ফুটন, তাই না? ছোট একটা কলি এটা বড় একটা কিসে পরিণত হয়? ফুলে পরিণত হয়। আমরা এটাকে বলি না পরিস্ফুটিত হচ্ছে, ফুটে যাচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে ফুলে। সো আশা করছি বুঝতে পেরেছো, জাইগোট থেকে ধীরে ধীরে ভ্রূণ সৃষ্টিকেই বলা হচ্ছে পরিস্ফুটন বা ডেভেলপমেন্ট। এবার চলে আসি এমব্রায়োজেনেসিস। এমব্রায়ো শব্দের অর্থ হচ্ছে ভ্রূণ, তাহলে জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টিকেই বলা হচ্ছে এমব্রায়োজেনেসিস, ভ্রূণ তৈরি। ক্লিভেজ, ক্লিভেজ শব্দের অর্থ হচ্ছে ভাগ হওয়া। ইটস এ সেল, সেলটা হঠাৎ করে মাঝখানে একটা খাঁজ হবে, এখানে একটা খাঁজ হবে, হয়ে দেখো এই যে 2 ভাগে ভাগ হয়ে গেল। ছিল সেল একটা, হয়ে গেল সেল 2টা। ডেফিনেটলি দিস ইজ এ মাইটোসিস, বাট ইটস এ ইউনিক মাইটোসিস। কেন ইউনিক আমি একটু পরে আলোচনা করব। সো ক্লিভেজ সম্পর্কে আমরা পেলাম। হেয়ার ইজ গেস্ট্রুলেশন। দেখো গেস্ট্রুলা, গ্যাস্ট্রো শব্দের অর্থ হচ্ছে পরিপাক। তাহলে কোনো একটা ভ্রূণে যে পরিপাক নালী বা পরিপাক নালীটা যে তৈরি হচ্ছে, সেই পরিপাক নালী তৈরির প্রক্রিয়া, পরিপাক নালী তৈরির প্রক্রিয়া, ইটস কল্ড গেস্ট্রুলেশন। অর্গানোজেনেসিস, জেনেসিস মানে তৈরি, অর্গান শব্দের অর্থ হলো অঙ্গ, তাহলে অঙ্গ তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে অর্গানোজেনেসিস। সো এখন আমরা এখানে দেখি, দেখো ডিম্বাণুটা বের হয়েছে, ডিম্বাণু এখানে এম্পুলায় চলে গেছে, শুক্রাণু ওখান থেকে এসে এখানে মিলিত হয়েছে, জাইগোট ফর্মেশন হলো। ওকে, তাহলে আমরা শুরু করলাম আমাদের ডেভেলপমেন্ট। জাইগোট থেকে দেখো এই যে এখানে এসে কি হইলো, ওই ভেতরের যে জাইগোটটা দেখো 2টা কোষে ভাগ হয়েছে। এখানে একটা দারুণ ঘটনা ঘটছে, সেটা হলো একটা কোষ 2টাতে পরিণত হয়েছে। ডেফিনেটলি দিস ইজ এ মাইটোসিস, বাট আমরা তো জানি মাইটোসিসে কি হয়, মা কোষের আকৃতি যেমন বাচ্চা কোষের আকৃতি ঠিক তত বড়ই হয়, এটা মাইটোসিস। বাট ক্লিভেজ নামক এই যে মাইটোসিস যেখানে হচ্ছে, সেখানে কিন্তু একটা কোষ থেকে এই 2টা কোষ তৈরি করতে গেলে সব ঠিক আছে, কিন্তু কোষের সাইজটা হাফ হয়ে যায়। ওকে, সবই ঠিক আছে, শুধু কোষের সাইজটা হাফ হচ্ছে, যেন 2টা অ্যাড করলে মায়ের সমান হয়। সো ক্লিভেজ ও মাইটোসিস, বাট এখানে সেল সাইজটা ডিক্রিজ হয়, হাফ হয়ে যায়। সেল টোটাল যে সেল সাইজটা ওটা বাড়বে না, এত বড়ই থাকবে। যেমন এটা ছিল 2টা কোষ, এখনো হবে, দেখো সাইজটা কি বাড়ছে? মাতৃকোষের টোটাল যে সারফেস এরিয়া, এটার থেকে এটা কি বাড়ছে? বাড়েনি, ওইটাই আছে, বাট সেলের সংখ্যা বাড়ছে। তার জন্য আকার বাড়ে না, সেলের সংখ্যা বাড়ে, দ্যাট ইজ ক্লিভেজ। ওকে, আচ্ছা। সো ক্লিভেজটা 2 সেল স্টেট, 4 সেল স্টেট, 8 সেল স্টেট ধীরে ধীরে আগাইতে থাকে, আগাইতে আগাইতে দেখো একটা থোকা তৈরি হয়েছে। এই থোকাটার নামই হচ্ছে মরুলা। আগের ক্লাসে আমি বললাম মরুলা শব্দের অর্থ মালবেরির থোকা বা আঙ্গুরের থোকা। মরুলার ভেতরে এই এলাকার রসগুলো জমে এরকম একটা গহ্বর তৈরি হয়। সো এই গহ্বরটার নাম হচ্ছে ব্লাস্টোসিল, জিনিসটার নাম হচ্ছে একটা থলি, ব্লাস্টোসিস্ট, তাই না? সো ব্লাস্টোসিস্টটা এখানে প্রথিত হচ্ছে। ঠিক আছে, তো একটা আমরা বলি যে এটা তো বলের মতো, তাই না? আমরা তো এখানে ফাঁকা দেখতে পাচ্ছি, বাট আমরা যদি পুরো বলটার কথা চিন্তা করি, এই কোষগুলো বলের ভেতরে না, তাহলে পুরো কোষটার কথা যদি চিন্তা করি, বল বানাই, তাহলে তুমি আমাকে বলো তো, তুমি শুধু কি বলের বাইরের জিনিসটা দেখতে পাবা না, ভেতরে কি আছে উই ডোন্ট নো, ঠিক কি না? সো স্টিল এটা ব্লাস্টোসিস্ট, বাইরের আবরণটা আমরা দিয়েছি, যে কারণে ভেতরের গহ্বরটা আমরা দেখতে পাচ্ছি না। বলের ভেতরে যে গহ্বর থাকে দেখতে পাও তোমরা? পাও না। তো এইটাতে বেসিক্যালি এখন চেঞ্জগুলো ঘটবে। কি চেঞ্জ ঘটবে আমি যেখানে দেখাই। সো হেয়ার ইজ ব্লাস্টোসিস্ট, ব্লাস্টোসিস্টটা এরকম হবে। সবার আগে যে জিনিসটা হবে সেটা হলো যে এই পাশের কোষগুলো ভেতরের দিকে ঢোকা শুরু করবে। এই যে দেখো ভেতরে ঢুকতেছে, এই কোষগুলো কি হলো? ভেতরে ঢুকতেছে। তাহলে পরের চিত্রটা কেমন হয় বলো তো? পরের চিত্রটা হবে এইরকম, যেটা যে ভেতরে চলে যায় ধীরে 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 ওই স্তরকে স্পর্শ করবো। দেখছো, এটা তো ত্রিমাত্রিক ছবি আমি আর্ট করতে পারি না, যে কারণে ছবিটা আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে একটু দেখো, যে কোষগুলা এই যে ভেতরে ফাঁপা ভেতরের দিকে ঢুকে গেল এখান থেকে চাপ দিয়ে, সেই কোষগুলো কি যেখানে না,
আবার দেখো এদিক থেকে যেগুলো চেপে ভেতরে দিলাম, এখানে চলে গেল না? তো এখন দেখো এই সেলটা কিন্তু যে স্টেটে চলে আসে, দিস ইজ কল গেস্ট্রুলা স্টেট। কি? গেস্ট্রুলা। প্রসেসটার নাম গেস্ট্রুলেশন, বাট স্টেটটার নাম, অবস্থাটার নাম হচ্ছে গেস্ট্রুলা। গেস্ট্রুলা মানে হচ্ছে পরিপাক নালী তৈরি। এই যে দেখো একটা পরিপাক নালী তৈরি হচ্ছে, উপরে মুখ নিচে পাইপ, তাই না? আচ্ছা, তো এই যে ছিদ্র যেটা এখানে আছে, এটাকে আমরা বলি ব্লাস্টোপোর। নাম দেখে ভয় পাবা না, অনেক শব্দ পাবা, কিন্তু সেম জিনিস। পোর মানে ছিদ্র, তাহলে জাস্ট এটা একটা ছিদ্র। আর ভেতরে যে এই যে পরিপাক নালীর মতো তৈরি হলো, এইটাকে আমরা বলি আর্কেন্টেরন। বলো তো কেন আমরা এটাকে আর্কেন্টেরন বলি? এন্টেরন মানে কিন্তু পরিপাক নালী, আর আর্কিও শব্দের অর্থ হচ্ছে প্রাচীন বা প্রথম দিকের। তাহলে এইটা হলো আমাদের প্রথম পরিপাক নালী, দ্যাট ইজ হোয়াই দিস ইজ কল আর্কেন্টেরন। আর জাস্ট ছিদ্রটাতে আমি যদি হাত দিই, এখানে ছিদ্রটাতে, এখানে যদি হাত দেই, তাহলে এই জায়গাটার নামই হচ্ছে ব্লাস্টোপোর। সিম্পল, পরিপাক নালী তৈরি হলো। সো দিস ইজ গেস্ট্রুলা দশা। প্রিয় স্টুডেন্ট, এখানে কিন্তু দারুণ কিছু ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে দেখো, এই যে বাইরে যে স্টেটের কোষগুলো দেখছো, দিস আর অ্যাক্টোডার্ম, বাইরে যেহেতু আছে। এই যে ব্লু কালার যে কোষগুলো দেখতেছো, এই কোষগুলো ভেতরে আছে, দিস আর এন্ডোডার্ম। তাইলে এবার আমাকে বলো তো, এই বাইরের কোষগুলো যদি অ্যাক্টোডার্ম হয়, ভেতরের এই ব্লুগুলো যদি এন্ডোডার্ম হয়, তাহলে যে মাঝখানে কিছু কোষ রইলো না, এই কোষগুলো আমি কালার চেঞ্জ করে দিয়েছি, এই কোষগুলো। তাহলে একটোডাম বাইরে, অ্যান্ডোডাম ভেতরে, এই কোষগুলোর নাম কি? মেসোডার্ম। তাহলে বলো তো আমরা ভ্রূণের বিভিন্ন স্তর পেলাম কিনা? ডেফিনেটলি আমরা ভ্রূণের বিভিন্ন স্তর পেয়েছি। এখন অ্যাক্টোডার্ম থেকে বিভিন্ন অঙ্গ তৈরি হবে, এই কোষগুলো থোকা থোকা হয়, বুঝছো? যেমন অ্যাক্টোডার্মের এই জায়গাটা এরকম একটু থোকা থোকা হবে, এখান থেকে একটা অঙ্গ তৈরি হবে। তো এই যে ছোট ছোট থোকা হচ্ছে, এগুলোকে বলা হবে বাড বা কুড়ি। তাহলে এগুলা অর্গান তৈরির কুড়ি, ঠিক আছে? এখান থেকে অঙ্গ অঙ্গ তৈরি হবে। যেমন আম গাছে আম হওয়ার আগে ছোট্ট একটা আমের কুড়ি তৈরি হয় না? ঠিক হয়, হয় কিনা বলো? কোনো একটা পাতা গজানোর আগে পাতাটা পুচকি থাকে না, দ্যাট ইজ কল লিফ বাড, কুড়ি। সো এটা হচ্ছে একটা কুড়ি, ধীরে ধীরে ওখান থেকে বিভিন্ন অঙ্গ হয়। এইগুলো আবার ডিভিশন হয়ে আরো অনেক ছোট ছোট কুড়ি তৈরি করে, দে আর সেকেন্ডারি কুড়ি। এগুলো প্রাইমারি, ওগুলো হচ্ছে সেকেন্ডারি কুড়ি। সো এই ছিল আমাদের পুরো প্রসেসটা। তো এখানে একটা কথা আছে, এই যে দেখো জাইগোট থেকে ধীরে ধীরে হচ্ছে, একটা সময় এখান থেকে কুড়ি, বিভিন্ন অঙ্গ কুড়িগুলা থেকে অর্গান তৈরি হবে, অর্গানোজেনেসিস প্রক্রিয়ায় হয়ে একটা ভ্রূণ তৈরি হবে। এরপর সে জন্ম নেবে এবং ধীরে ধীরে সে কী হবে, সাইকোলজিক্যাল, ফিজিক্যাল বিভিন্ন পরিবর্তনের ভেতর দিয়ে যাবে। এই যে পুরো পরিবর্তনটাকে বলা হয় অন্টোজেনিক ডেভেলপমেন্ট। অন্টোজেনিক ডেভেলপমেন্ট মানে হলো শুধু ফিজিক্যাল চেঞ্জ না, মানসিক চেঞ্জটাও, মানসিক ডেভেলপমেন্ট হওয়া। আমাদের যদি অন্টোজেনিক পরিস্ফুটন না থাকতো, তাহলে আমরা বুদ্ধিমান হইতে পারতাম না। ব্যাঙের ক্ষেত্রে এটা দেখা যায়, এটা এটা দেখা যায় হচ্ছে র্যাপটাইলসদের ক্ষেত্রে দেখা যায় অন্টোজেনিক পরিস্ফুটন। মানে শুধু যে ফিজিক্যাল চেঞ্জের ভেতরে যায় তা না, সাইকোলজিক্যাল চেঞ্জের ভেতরে যায়। প্রিয় স্টুডেন্ট, আমি পুরো ব্যাপারটা আরেকবার সংক্ষেপে বলি। আমরা দেখছিলাম ডেভেলপমেন্ট, ছোট থেকে বড় হওয়া। যখন জাইগোট হয়, জাইগোটটা ক্লিভেজ হয়, ক্লিভেজ হওয়ার পর 2, 4, 8, 16 এরকম সেল হয়। তারপরে এরকম ব্লাস্টোসিস্ট হয়, তার ভেতরের জায়গাটুকুর নাম ব্লাস্টোসিল, বাইরেরটার নাম হচ্ছে ব্লাস্টোডার্ম। ডার্ম মানে হচ্ছে ত্বক, ব্লাস্টোডার্ম। বাইরের এক লেয়ারের যে কোষগুলো থাকে দেয়ার ট্রোফোব্লাস্ট, তাই না? তো এই কোষগুলা থেকে ভেতরে যখন যায়, যে ছিদ্রটা প্রথম তৈরি হচ্ছে, এই যে মাথাটা, দিস ইজ কল্ড ব্লাস্টোপোর। কারণ কোষগুলো কিন্তু ব্লাস্ট, অপরিণত কোষ, ব্লাস্টোপোর। আর যখন ছিদ্রটা পুরোটাই হয়ে যায়, এই ছিদ্রটার নাম হচ্ছে আর্কেন্টেরন, প্রথম পরিপাক নালী। এন্টেরন মানে পরিপাক নালী। তো আর্কেন্টেরনের ভেতরে যে কোষগুলোকে আমরা ঠেলে ভেতরে ঢোকাই দিলাম, সেগুলোই দেখো ভেতরতে ভেতরতে ব্লু কালার হয়ে গেছে, দে আর এন্ডোডার্ম। তাহলে বাইরের কোষগুলোর নাম হচ্ছে একটোডার্ম, আর এন্ডোডার্ম একটোডার্মের মাঝখানে যে কালারগুলো দেখতে পাচ্ছ, দিজ আর মেজোডার্ম। এই তিনটা স্তরের কোষগুলো পরবর্তীতে ক্লাস্টার হবে, ছোট 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 ঘন হবে, ঘন হয়ে বাড তৈরি করবে প্রাইমারি, ওগুলো আরো ডিফারেন্সিয়েট হলে সেকেন্ডারি, ওগুলো বিভিন্ন অঙ্গ তৈরি করবে। তাহলে আমরা এই প্রসেসটার নাম যদি বলি পরিপাক নালী তৈরি হচ্ছে, দিস ইজ কল গেস্ট্রুলেশন, আর সময়টার নাম হচ্ছে গেস্ট্রুলা। ঠিক তেমনি যখন এগুলো থেকে বাড তৈরি হবে, বাড থেকে বিভিন্ন অঙ্গ তৈরি হবে, ওইটাকে আমরা বলবো অর্গানোজেনেসিস বা অঙ্গ তৈরির প্রক্রিয়া। ওকে, সো এই ছিল আমাদের মোটামুটি ডেভেলপমেন্ট। এখন আমরা ভ্রূণের বিভিন্ন স্তর থেকে কি কি আসছে, আর অমরা প্লাসেন্টা নিয়ে যে আমি কথা বলতে চেয়েছি ওইটা আমরা পরে পড়বো। এটা থ্যাংক ইউ।